नमस्कार बंधुरा सम्पास भ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকে শুরু করছি। এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি বিউলির ডালগুলো একটু ভেজে নেব। আজকে যে রেসিপিটা করব ওটা মুগ ডাল দিয়েও করা যায়, আবার বিউলির ডাল দিয়েও করা যায়। আমি করছি বিউলির ডাল দিয়ে। তাহলে প্রথমে বিউলির ডালগুলো একটু ভেজে নেব ভালো করে। বিউলির ডাল ভাজা হয়ে গেছে আর দেখুন একটু লাল লাল হয়ে গেছে বিউলির ডালগুলো। এবার আমি নামিয়ে একটু ভালো করে ধুয়ে নেব, কারণ আগে ধুইনি, আগে ভেজে নিচ্ছি, নামিয়ে তারপর ধুয়ে এবার আমি ডালটা বয়েল করে নেব। এদিকে আমি কাতলা মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব একটু। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাথাগুলো ভেজে নেব, মানে মাছের মাথাগুলো ভেজে নেব। বিউলির ডালগুলো ধুয়ে আমি কুকারে নিয়ে নিয়েছি, এবার আমি বয়েল করে নেব একটু। কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো 1 চামচ নুন। এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন 3 কোয়া রসুন নিয়েছি আর একটু আদা নিয়েছি। এবার রসুন আদা আমি পেস্ট করে নেব। আর দিচ্ছি একটু পেঁয়াজ। ডাল সেদ্ধ হয়ে গেছে, আর মাছের মাথা দিয়ে ডাল রান্না করলে ডালটা বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না। সেদ্ধ হবে কিন্তু পুরো একদম ঘুটে যাবে না, একটু আধা ভাঙা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার ডালটা আমি একটু সামান্য ঘুটে নেব। আর ভাজা ডাল একটু বেশি সিটি দিতে হয়, 4-5টা সিটি দিলে তাহলে একটু সেদ্ধ হয়। আর কাঁচা ডাল হলে এত সিটি দেওয়ার দরকারই পড়ে না। এবার আমি একটু ঘুটে নেব ডালটা। এদিকে ডাল ফোড়ন দেওয়ার জন্য তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর দিচ্ছি গোটা সাদা জিরে। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। তেলটা বেশি গরম হয়ে গেছে। এদিকে মাছের মাথা ভেজে নিয়েছি আর এই মাছটাও নিয়ে নিয়েছি। এই কণ্ঠার দিকের যে মাছটা থাকে এই মাছটাও নিয়ে নিয়েছি। এই ডালের সাথে এই মাছগুলো একটু ভাঙা মুখে পড়বে, খেতে ভালো লাগবে ডালটা। এদিকে পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা 3 কোয়া রসুন আর সামান্য আদা আর সামান্য পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু, মশলাটা একটু ভালো করে ফ্রাই করে নেব। মশলাটা ফ্রাই হয়ে গেছে আর এদিকে কারেন্টও চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। দিনের বেলায় ঘরের ভিতরে পুরো অন্ধকার হয়ে থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, এবার দেবো নুন। আর ডাল বয়েল করার সময় আমি নুন দিয়েছি, তাই এখন অল্প করে নুন দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটু জিরের গুঁড়ো। এবার দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েছি শুধু কালারের জন্য। এবার আর একটু ফ্রাই করে নেব। কারেন্ট চলে এসছে, আবার এই কারেন্ট গেল আবার চলে আসলো। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। ডাল ভালো করে ঘুটে নিয়েছি আর এই দেখুন ডালটা পুরোটা আমি ঘুটিনি, হালকা হালকা ভাঙা রেখে দিয়েছি ডাল। এবার মাছের মাথা ভাজা হয়ে গেছে, ওখানে আমি ডালটা দিয়ে দেব। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালের ফ্লেভার বেরিয়ে গেছে এখনই। এবার সামান্য চিনি দিয়ে দেব। আর ডালটা ভালো করে ফুটিয়ে নেব। তাহলে কাতলা মাছের মাথা দিয়ে বিউলির ডাল হয়ে গেছে। আর বন্ধুরা, এখন পর্যন্ত যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন।
তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি ডাল নামিয়ে দেব। ডালটা দেখতেও সুন্দর হয়েছে, সেন্টও খুব সুন্দর বেরিয়েছে। এবার খেতে কেমন হবে খাওয়ার পর বোঝা যাবে, অবশ্যই ভালো হবে। তাহলে বন্ধুরা এভাবে একবার বিউলির ডাল রান্না করে খেয়ে দেখবেন। খেয়েছেন কিনা বলতে পারছি না, যারা খাননি তারা করে খাবেন, আর যারা খেয়েছেন আর কিছু বলার নেই।